এখানে দেখতে পাচ্ছ ডাল ভেজানো রয়েছে। এখানে মুসুর ডাল, মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল সব বদ্দি ভিজিয়ে রেখে দিয়েছে। মানে ওই ডালগুলো সব একসাথে ভেজেছিল, ভিজিয়ে জলে ভিজিয়েছে। তার কারণ আজকে হবে খিচুড়ি। কি বলছে? ছাদে প্যান্ডেল করে কাদের কথা বলছে? দু চারটে ফুলকপি ফেললে হবে না। ছোটো টুকরো করে। হ্যাঁ, আর দিতে লাগবে না। ছোটো টুকরো করেছি, বলে যাবে তো। আমি এর বছর খারাপ ভালো ছিল না দেখে ছোটো টুকরো করে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাতে সেই বৃষ্টি শুরু হয়েছে, সেই যে হয়েছে এখনও কন্টিনিউ পড়েই যাচ্ছে। কালকে সারা রাত ভালো বৃষ্টি হয়েছে, ভালো। আর এই এখনও সে পড়েই যাচ্ছে। তো এবারে বৃষ্টিতে মানে বর্ষাতে খিচুড়ি খাওয়া হয়নি একদিন, কিন্তু আজকে বৃষ্টি পড়ছে সারাদিন। কি আসলো কালকে থেকে বৃষ্টি হচ্ছে, আর আজকে সবাই বাড়িতেও রয়েছে, ছুটি রয়েছে। ওই জন্য বলো খিচুড়ি করো, খিচুড়ি খাওয়া হবে। ওই জন্য খিচুড়ি খাওয়া হবে, খিচুড়ি। আর খিচুড়িটা সকালবেলা মানে একবেলার মতনই করবে। সব রকম ডাল মিশিয়ে দিয়ে খিচুড়ি করা হবে। এই মটর ডাল, মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল সব ডাল দিয়ে পেঁয়াজ সম্বর দিয়ে খিচুড়ি হবে। এরকমভাবে করে আমি খাওয়াই, মুগ ডাল দিয়ে খাওয়াচ্ছি, কিন্তু আজকে হয়েছে সব ডাল দিয়ে। আর কি যেন বলে, ওই গোবিন্দভোগ চাল আর নেই, বৃষ্টির মধ্যে কে এখন আর যাবে। ওই জন্য ভাতের চাল দিয়ে ওই সব ডাল দিয়ে একবারে পেঁয়াজ সম্বর দিয়ে করে ভালো লাগবে খেতে। তো ওই জন্য ওরকম আজকে প্রথমবার ট্রাই করা হবে, ওই করা হবে। কিন্তু এখন 9টা বাজে, এখন ভাতটা বসিয়েছি। কোথায় যাচ্ছে? কোথায় যাবো? তুমি কোথায় যাবে? মাছ ধরতে গেলে যাও। ও সারাদিন বাড়িতে ঘরে ভালো লাগে না, সারাদিন এদিক ওদিক চুলচুল করে, কিন্তু বৃষ্টিতে বেরোতে পারছে না, তাই বলছে। এখানে সব শুয়ে রয়েছে, ডাক দিনই এই ডাক দেবো। এখন 9টা বাজে। তো ওই ভাতটা বসিয়ে নিয়েছে আগে, মানে ভাতটা চালে যেহেতু টাইম লাগবে, ওই জন্য ভাতটাকে বসিয়ে নিয়েছে। তারপর ফুটে গেলে তারপর ওই ডালগুলো সব দিয়ে দেবে। ওই জন্য ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছি একটুখানি। চলো, সকালবেলা খিচুড়ি হবে, খিচুড়ি। আর খিচুড়ি এমনিও ভালো লাগে খেতে, আর বৃষ্টির দিনে তো আরও ভালো লাগে খেতে। যাই হোক, চলো। এই এখন মর্নিং হলো, এখন ওই খিচুড়িটাই হবে। এখন রান্নাবান্নার কোনো আয়োজন নেই, কেন বৃষ্টি যে হারে পড়েছে কালকে সারা জল এখনও পড়ে যাচ্ছে। মাংস মাছ কিছুই আনা হবে না, কী করে যাবে কী জানি, কী করবে রান্নাবান্নার কোনো ঠিক নেই। এই খিচুড়িটা খাই, মানে খিচুড়িটা বসিয়েছে, দেখা যায় কী রান্নাবান্না হয়। জিজ্ঞেস করি কী রান্নাবান্না হয় মাকে, সেই বুঝে সব কাটাকুটি করবো। তার আগে এদেরকে ডাক দেবো, আগে মাকে জিজ্ঞেস করি, তারপর ডাক দিচ্ছি। হবে না না, তো বুঝতে পারছি। কাঁচা রাখা হয় তো, কাঁচা রাখা হয় তো, তারপর যখন খায় তখন জাল দেওয়া হয়। হ্যাঁ, বারবার জাল দেবো বলে দিই না, তো পেটটা খারাপ করে দিই। আমি মাদের বাড়ি গরু দুধটা দিয়ে চা করলাম, শেষ না রয়েছে না কত। তাহলে আজকে ওই দুধ দিয়ে, মনার দুধ দিয়ে কফি খাবো বিকালবেলা। যে বৃষ্টি যা বেরোতে পারবো না। গরু দুধ কফি খাবো তো। কফি খেলে কফিতে গন্ধ করে আমার তো কোনো এক দুধটা জাল এটা কোন চা পাতাটা জাল দিয়ে দিই। রয়েছে হ্যাঁ চা পাতাটা কোন? আজকে যা বৃষ্টি, চা পাতাও আগে চা পাতা শেষ। ভেবেছিলাম যে একটু বেরাবো বিকালবেলায়। আমাদের এখানে এম বাজার খুলছে নতুন, মানে আগে ছিল কিন্তু সেটা উঠে গিয়ে আবার খুলছে। মনে হয় আজকে উদ্বোধন হওয়ার কথা, জানি না। তো ভেবেছিলাম বেরাবো কেনাকাটি করতে, যা বৃষ্টি আর বেরোনো যাবে না। সবের মধ্যে রয়েছে। এই যে এই দুধটা আনা হয়েছিল যেদিনকে, সেদিন থেকেই তো মনার কি যেন বলে পেটটা নড়ি হয়েছিল, খারাপ হয়েছিল। তো সেই দুধটা আর খাওয়ানো তো হয়নি, আর মাকে বলেছেন চা করতে, চাও করা হয়নি। সেই দুধটাই আছে নাকি, তো ফ্রিজে ছিল, অসুবিধা হবে না, দেখা যাক। বলছি তো ছাতা মাথা নিয়ে যাও, দেখো কোথায় মাছ ভাসছে। এখনো ঘুমাবে।
আমি বসে বসে ফুলকপি কাটছি, কারণ ঘরে ফুলকপি ছিল আর ডিম ছিল। তো ডিম ফুলকপি আলাদা আলাদা করো, তাই বললাম যে একবারে ফুলকপি ডিম দিয়ে একবারে কষা কষা করো, একবেলার মতনই করো। মানে সকালে তো খিচুড়িটা খাওয়া হবে, দুপুরবেলার জন্য ওই ডিম দিয়ে ফুলকপি হবে আর ওই ভিন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবে শুধু দুপুরের জন্য। রাতের বেলাটা রাতে দেখা যাবে, সেটা এখনও কিছু ভাবনা হয়নি, কিন্তু এই একবেলার জন্য ডিমটা করা হচ্ছে ফুলকপির সাথে। আর খিচুড়িটা ইন্ডাকশনে বসেছিল, কিন্তু মেঘ ডাকছে থেকে ইন্ডাকশন থেকে আবার এই গ্যাসে নিয়ে আসা হয়ে গেছে, শুধু সোমবারটা দেওয়া হবে। আর এই আজকে এই পেঁয়াজ দিয়ে খিচুড়িটা করা হবে, মানে সব রকম ডাল যেহেতু দিয়েছে, তো ওই জন্য অমিত বললো যে পেঁয়াজ ভেজে দিলে ভালো লাগবে, তো ওই পেঁয়াজ দিয়ে সোমবার দেওয়া হবে। তো ওই যতক্ষণ খিচুড়ি হচ্ছে ততক্ষণ ওদি বললো যে ফুলকপিটাও বসিয়ে দিই। তো ওই একদিকে ওই ফুলকপিটা ভাজা ভাজা করবে, দিয়ে ফুলকপিটা কষা কষা হবে, আর এদিকে খিচুড়িটা ততক্ষণ হচ্ছে। এটা সোমবার দিলে তারপরে সকালে খাওয়া দাওয়া করতে বসবে সবাই। গরম গরম খিচুড়ি আর তার সাথে পাঁপড় ভাজা, দারুণ খাবার। এই বৃষ্টির দিন এমনিতেও ভালো, তার ভালো লাগে খিচুড়ি, আর তার মধ্যে বৃষ্টির দিনও তো ভালো। আর এখানে বৃষ্টিতে কন্টিনিউ পড়েই যাচ্ছে, মানে খিচুড়ি খাওয়ার মজাটা আরও যেন বেড়ে যাচ্ছে। বৃষ্টি পড়ছে যেহেতু, ওই জন্য আরও যেন ভালো লাগছে। কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে রাত থেকে। হয়ে যাবে সকালবেলা কত রাত থেকে জল বাড়বে না, বাড়বে। আসো চলে আসো, গঙ্গার জল বাড়বে, চারিদিকে জল নামে না, মা বসো। দুপুরবেলা খাওয়ারটা আমি এখন বেরাচ্ছি, আমরা হচ্ছে জল দেখতে। বাবা কি জল হয়েছে দেখো। এই দুপুরে মাছ ধরতে গেছি না বল। ও কি জল, এই যে আমাদের আমাদের বাড়ির গলিটা থেকে তারপর পাশে যে রাস্তার গলিটা, সেই গলির এই জল। এরকম যদি বৃষ্টি থাকে আরও হয়ে যাবে। এখন বাজে 1:45, এই দুপুরবেলা আমরা বেরিয়েছি মাছ ধরতে, জল দেখতে, মাছ ধরতে। আর ওই যে এই খবরে দেখাচ্ছে বৃষ্টি যা হচ্ছে। জামা কাপড় নিয়েছি। কে স্নান করো? আমি স্নান করবো কেন? আমার তো স্নান করা। ওইখানে এসে স্নান করবো তো। গঙ্গায় নাকি জল বেড়ে যাচ্ছে, বেরোবে, বেড়ে যাবে, তাই দেখতে যাওয়া। দেখো না, এই তো পুকুরের জলটা কত বেড়ে গেছে দেখো। পুকুরের জল দেখো দেবে, তুলে নাও না, তুলে নাও, ঠিক করে করে নাও। গঙ্গায় জল বেড়ে যাবে বলে হাইড্রেনের লক গেট গুলোকে বন্ধ করে রেখেছে। বলছে টানা যদি বৃষ্টি হয় দুপুরবেলা, কলকাতা পুরো জলের তলে চলে যাবে। ওই জন্য যাচ্ছি হেঁটে হেঁটে। সবাই রয়েছে, কিন্তু কেউ যাবে না, দাদা ওরা যাবে না, আমাদের একটু এক্সের বেশি। অমিত বললো যাবে দেখতে, গঙ্গার জল বেড়েছে, তাই আমরা তিনজনই যাচ্ছি ছাতা মাথায়। হ্যাঁ দেবো না এমন। গঙ্গায় চলে এসেছি, সত্যি জল বাড়ছে, বৃষ্টি হচ্ছে না কন্টিনিউ কালকে থেকে, ভালোই বাড়ছে। গঙ্গার ঘাট পুরো ফাঁকা, সারাদিন বৃষ্টি না, পুরো ঝিম ঝিম করছে, ধু ধু করছে। আবার এই যে তাড়াতাড়ি উঠে আসো, ওখান দিয়ে যে লঞ্চ যাচ্ছে। এই ওইটা কি মহম্মদ ফাঁকা কেন? ওইটা লঞ্চটা ফাঁকা কেন? ও বাবা, পুরো ভরা, দেখো গঙ্গাটা কিরকম লাগবে দেখতে না। আচ্ছা আচ্ছা আছে, কষে দিয়ে খাবো না? হ্যাঁ সেটা হলে ঠিক আছে। তাহলে বিনা পয়সা খেতে গেলে বাড়ি যেতে হবে। কি করছো তুমি? একবার আচার খেয়েছে, একবার আজকে আচার খেয়েছে এখন রাস্তায়, আবার এখন খাচ্ছিল। চা খাবে সাথে তুই? আর ভালো লাগবে না। জল আছে এখানে, ছাপ ছাপ করতে পারো। এখানে আছে তুমি কি করছো এটা তাহলে? আমার মাথায় এসছে। কি অবস্থা!
তো কি হয়েছে? সারা ঘটনা তো কি আছে না? বজায় রাখার চেষ্টা করো। আমি তো চান করবো। কবে তো করবো? সবাই স্নান করবে। ও মা গো, কি করছে আবার? এবার নোংরা ঢুকের জল। নাইও না। আর বালতি দাও তো, বালতি দাও তাড়াতাড়ি, শোল মাছ ধরছে। শোল মাছ, শোল মাছ। হ্যাঁ। কি হয়েছে? শোল মাছ ধরেছে তো মা, তাড়াতাড়ি আয়। বালতিতে এক বালতি জল দেখো। সত্যি? আরে হ্যাঁ রে। এইটুকুনি। মিথ্যা কথা বলছো। জিজ্ঞাসা কর। হ্যাঁ। তোর মায়ের পিছনে আরে মা বালতি খালি করে দিয়েছে। এই হ্যাঁ, আচার খেয়েছে কোথায়? গঙ্গার পাড়ে। আরে কি অবস্থা, পয়লা গিয়ে আর উঠতেই পারে না। কোথায়? তারপরে লোকজন ধরাধরি কইরা আরে গঙ্গার পাড়ে আচার খেয়েছে। সত্যি সত্যি কোথায় লাগবে? লাগে না। এরা বাটা স্লিপ করে দিল। এরকম করে তো পার পরে কোথায় লাগবে? না না লাগে না। মোটা। এখন এখানে একটু বসে পড়ো পরে। স্নান করিস না, গেছিস শীতে? আমরা তো ঘুরতে গেছিলাম। তুমি কি সত্যি সত্যি ভাবলা মাছ? কি করবেন? সত্যি সত্যি দা দা। এই আমি বাইরে রাখো ওইগুলো। আরে কামরাঙ্গা তো গাছে হয়, যেরকম ফল হয় সেরকম। সেইটার কথা বলছিল, কামরাঙ্গাতে কেমন করে করে? কামরাঙা ছোট ছোট করে কাটে, কেমন করে মাখে? কেটে তারপরে লঙ্কা দিয়ে। বলছি, ও বলছে তোমরা না। ব্যায়াম বেশি বোঝো তো। এটা কামরাঙ্গা না, এটা ওই আম। বলতে পারবে। এই এটা লেবু পাতা নিয়ে আসো। গোপাল বলতে পারবে। হ্যাঁ, ওগুলো তো ব্যবহার করবে না। আর বৃষ্টির মধ্যে যেতে হবে না অমিত। এইটা হচ্ছে আমরা, ওই যে বিলেতি আমরাগুলো মনা কামরাঙ্গা আনতে বলেছে ওই বাড়ি বাবাকে। আমরা কামরাঙ্গা পাইনি তো আমরা দিয়ে গেছি, অনেক দিন হয়ে গেল, 4-5 দিন। এই আজকে খাওয়ার লোক, এই যে খাওয়ার লোক বলেছে খাবে, তাই এখন এই মাখছে নিজেই। কি হয়েছে? খাও না না না। খাও খাও, আগে হাতটা দিন জ্বালা করবে, লেগে যাবে বাবা, লেগে যাবে। হ্যাঁ একবার খেয়ে দেখো। ও 3:20 খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই আমরা মাখা খাবে। এরকম করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই, তখন তো আমাকে আমরাও মাখালাম আর মুন্নিও খাওয়া মাখাচ্ছে। বলতে উঠেছে সাইডে, এক সাইডে এমন না, ভালো। ওপরে উঠে বস। লঙ্কা দিলাম না? ঠান্ডা হয়ে যাবে। মা খা, মুড়ি খা দুটো, শোনা খাও খাও। ঝুলিয়ে রাখ, সুবিধা হবে। আলু সিদ্ধ করা হয়েছে, কি করা হবে? স্যান্ডউইচ, স্যান্ডউইচ করা হবে, আলু সিদ্ধ করা হয়েছে, ওখানে পেঁয়াজ রসুন কাটছে, আলু সিদ্ধ করে মাখবে। হ্যাঁ, যেটা আমি বলেছিলাম সেটা হয়নি। যা পিছন দিকে সরে যাও, আমি আবার সাজায় দেখি। এই মা খাবে একটু? মা বলছি যে আমাকে ওই ঘরে ঘুরতে থাকি। যাও 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 যাও, দাদুনের সাথে। ইয়ে কাসন্দ নেবে নাকি? ঠিক আছে, পারফেক্ট।
নাও নাও আরে চাল এটা একদম খেলে যাও দেখতেই না পাচ্ছি না। আরে একদম খেলতে তো অসুবিধা নেই। 5 জনের সাথে একটুখানি বসো 10 মিনিটে তোমার কিছু অসুবিধা নেই। মা ভাতটা বসিয়েছিস তো? হ্যাঁ আমার ভাত কিছু 5 আটা মাখতে হবে, রাত্রে এবার রুটি খাবো, রুটি চাল না ঘুরতে। আচ্ছা হোক হোক ওদের কথা এটা ওদের দেখো নাও চাল তুই চাল আমি খেললাম ওটা চাল আরে ভাই ঘর থেকে রুটি খেলা দিচ্ছে আবার। হ্যাঁ পার্সেল কি দেখে দেখে ভাই দাঁড়াও তোমার চাল দাঁড়াও পড়েছে দেখছে। এই যে তোমার চাল পড়েছে দাও ওটা গুটি বাবা সে সকালে আসা পার্সেল বৃষ্টির মধ্যে এখন 15টা বাজে এখন আসলো। এটা দাদা ভাই জিন্সের প্যান্ট মনে হয় সর। এটা খেলে নে তারপর দেখছি ইয়ে বাবা একটা ভিডিও ইয়ে আমরা দিচ্ছি আমার অনেক জিতে গেছে রে জিতে ঘরে ঢুকে গেছি আমি জিতে গেছি টিকি 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 আমি ফার্স্ট হয়েছি। এখন আমি তার জন্য আটা মাখবো। হ্যাঁ হ্যাঁ জল থাকবে হ্যাঁ মুড়ি দিয়ে খাবে তো ঠিক আছে। দেখে দে দাও দাও এখন দেখে দে হ্যাঁ সব লড্ডু খাওয়া জমে গেছে, আমি উঠে গেছি, ওরা খেলছে, আমি এখন আটা মাখবো, রাতে বেলা রুটি হবে। ওই স্যান্ডউইচ খাওয়া হয়েছিল তাই জন্য সবাই খাবো না, আমি বদ্দি মুড়ি খাবো, সোনার মুড়ি খাবো, ওই ওরা কাকু বাবা এই আমি আর দাদা আর হ্যাঁ ওদের আর মা ওদের 4 জনের জন্য রুটি হবে। তো এই আটাটা মেখে নিই। মামা মামা খেয়ে যাও এখন লুডু খেলা জমেছে হেবি। ওকে বাদ দাও কি বাবা দাও দিতে দিতে হ্যাঁ দিয়ে দে এইটা দিবি তো না দিতে 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 এ বাবা এটা ওআরএসের জল ছিল, গন্ধ বেরোচ্ছে। তুই এটা খাবি মনা? এখন লুডো খেলতে খেলতে মারামারি শুরু যায় কিন্তু। কে বলেছে এই কেউ করে গুড়ি তোমরা খেলা বন্ধ করতে বাক করি বলে দিলাম যখন প্রত্যেকটা চাবো দাদা এই দাদা চালা হয়ে গেছে যা প্রত্যেকটা চাবো দাঁড়া আমাকে বলে দিতে একবার করে দাঁড়া দাঁড়া লুডো খেলতে খেলতে ঝামেলা শুরু হয়ে যাবে এক্ষুনি। আমারটা একটা এই ওটা বার কর। ভাই চলো ভাই এবার চলো না আরে পুচকুর জিন্সের প্যান্ট না অর্ডার দিয়েছিলাম সেটা, ওই ডেলিভারিতে পুচকুর প্যান্টটা এসে ওটা এখন খোলা হয়নি, সে লুডো খেলতে ব্যস্ত। সো আটা আমার মেকা হয়ে গেছে, এখন ওদের খেলা শেষ হয়নি, এই রাউন্ডটা খেললে তারপরে গিয়ে রুটি করা হবে। ও আজকে তো বাইরে যা সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলার মতো না, কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে হাওয়ার সাথে। চলো এই 9টা বাজে এখন। আজকের দিনটা তো বৃষ্টি বৃষ্টি করে ভালোই কাটলো সবাই। তা আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর দেখা নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।